ইউরোপের সবচেয়ে বৃহত্তম এয়ারলাইন্স হচ্ছে রায়ানএয়ার, যা প্রতি বছর 180 মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করে। এর একমাত্র কারণ হচ্ছে অন্যান্য এয়ারলাইন্সগুলো যেখানে $100 থেকে $150 পর্যন্ত তাদের চার্জ করে থাকে, সেখানে রায়ানএয়ারের চার্জ সিটের ভাড়া শুরু হয় মাত্র $9.99 থেকে। কিন্তু একই সাথে রায়ানএয়ার ওয়ার্ল্ডের সবচাইতে হেটেড এয়ারলাইন্সগুলোর মধ্যে একটা। এর কারণ হচ্ছে তাদের হিডেন ফি, ফ্লাইট ক্যান্সেলের শিডিউল বিপর্যয় সহ তাদের যাত্রীদের সাথে নানান ধরনের খারাপ ব্যবহার। সো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এরপরেও কেন রায়ানএয়ার ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইন? এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। 1984 সালে টনি রায়ান নামের এক ভদ্রলোক একটিমাত্র বিমান নিয়ে আয়ারল্যান্ড থেকে লন্ডনে ফ্লাইট পরিচালনার জন্য একটা কোম্পানি খোলেন, যেই কোম্পানির নাম রায়ান এয়ারলাইন্স। কিন্তু উনি যখন ব্যবসা বাড়াতে গেলেন, তখন বছর বছর কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল। তখন তিনি তার ব্যক্তিগত সহকারী মাইকেল ওলিয়ারিকে তার ব্যবসার দায়িত্ব দিতে চাইলেন। ওলিয়ারি প্রথমে বললেন ব্যবসাটা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু টনি রায়ান ছিলেন অনড়। তিনি বললেন যে না, ব্যবসাটাকে ধরে রাখতে হবে এবং যে কোনোভাবেই হোক সে ব্যবসাটাকে সফল করতে হবে। তার কথায় ওলিয়ারি ব্যবসাটাকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নেন, কিন্তু একটা শর্ত জুড়ে দিলেন উনি বললেন যে আমি কোনো বেতন নেব না, কোম্পানির বছরে $2 মিলিয়ন উপরে যে পরিমাণ প্রফিট হবে সেই প্রফিটের 25% শেয়ার আমি লভ্যাংশ হিসাবে নিব। তো ওই চুক্তিতে রায়ান এবং ওলিয়ারি কাজ শুরু করেন। ওলিয়ারি তখন ইউএসএতে যে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের কম খরচে কীভাবে বিমান পরিচালনা করা যায় এরকম একটা ট্রেনিং নিয়ে আসেন। আর তারপর উনি আলট্রা লো কস্ট একটা এয়ারলাইন্স গড়ে তোলার সিদ্ধান্ত নেন, যেটাই আজকের সবচেয়ে সাশ্রয়ী রায়ানএয়ার নামে পরিচিত। তো রায়ানএয়ার কিভাবে খরচ বাঁচায় এবং রায়ানএয়ারের ফ্লাইট এক্সপিরিয়েন্সটা কেমন, চলেন দেখি। প্রথম কথা হচ্ছে, রায়ানএয়ার টিকিট বিক্রি করে শুধুমাত্র অনলাইনে, কোনো এজেন্সিকে তারা কমিশন দেয় না। সো আপনাকে শুধুমাত্র অনলাইনেই টিকিট কাটতে হবে এবং টিকিটের সাথে আপনি শুধুমাত্র একটা সিট পাবেন, যেটার কোনো নাম্বার থাকবে না। আপনি জানালার পাশে সিট নিতে গেলে আপনাকে এক্সট্রা পে করতে হবে, আপনি আপনার ইচ্ছা মতো সিট নিতে চাইলে আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, আপনি লাগেজ নিতে চাইলে আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, আপনি যদি খাবার নিতে চান সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট করতে হবে, ইভেন ফ্লাইটে যদি আপনি এক গ্লাস পানিও খেতে চান সেটার জন্য একটা চড়া মূল্যের পেমেন্ট করতে হবে। এটা তো গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, তাদের এয়ারপোর্টে কোনো চেক ইন কাউন্টার থাকে না। সো আপনাকে অনলাইনে অবশ্যই চেক ইন করে আসতে হবে। আপনি যদি কোনো কারণে অনলাইনে চেক ইন করতে ভুলে যান, এয়ারপোর্টে আসার পর আপনাকে বড় অঙ্কের একটা জরিমানা গুনতে হবে। আপনি যদি কোনো কারণে আপনার নাম বা অন্য কোনো কিছু ইনফরমেশন টিকিট কাটার সময় ভুল দিয়ে থাকেন, সেটা ঠিক করার সময় কমপক্ষে 100 ইউরোর বেশি আপনাকে জরিমানা দিতে হবে। অনেকে তো এটাও বলে যে রায়ানএয়ারের টিকিটের নাম পরিবর্তন করা থেকে পাসপোর্টের নাম পরিবর্তন করে ফেলাই সহজ। বিমানবন্দরে তারা বিভিন্নভাবে তাদের খরচ রিডিউস করে। যেটা বললাম, তাদের কোনো চেক ইন ডেস্ক থাকে না। দ্বিতীয়ত হচ্ছে, যেই গেটগুলোর ভাড়া সবচেয়ে কম তারা সেই গেটগুলো ব্যবহার করে। ইভেন তারা বোর্ডিং ব্রিজ ভাড়া করে না। যাত্রীদেরকে অনেক সময় বাসে, বেশিরভাগ সময় হেঁটে হেঁটেও বিমানের কাছে তারা নিয়ে যায়। প্লেনের ভিতরের পরিবেশ ফার্স্ট ক্লাস তো নাই। 170 জন যাত্রী পরিবহন করা যায় এরকম বোয়িং 737 বিমানে তারা 200 জন যাত্রী গাদাগাদি করে বসায়। সিটগুলা ফোল্ড করা যায় না, সিটের পিছনে কোনো পকেট থাকে না। ইভেন কেবিন ক্রু বা অ্যাটেন্ডেন্ট যখন হচ্ছে সেফটি ফিচার নিয়ে ব্রিফিং দেয়, সেই সেফটি ফিচারের ব্রিফিংগুলা এক একটা সিটের পিছনে জাস্ট প্রিন্ট করা থাকে, কোনো পকেট বা কোনো কিছু থাকে না, যেটার জন্য ময়লা কম হয়। এবং আলাদা কোনো লোক নাই প্লেন পরিষ্কার করার জন্য। কেবিন ক্রুরাই ফ্লাইটের শেষে কেবিনের ভিতরের ময়লাগুলা পরিষ্কার করে। এভাবে তারা স্টাফ খরচ বাঁচায়। আর তারা সবসময় তাদের ম্যাক্সিমাম প্লেনগুলোই বোয়িং 737 মডেলের, একই মডেলের প্লেন ইউজ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে একই ইঞ্জিনিয়ার দিয়ে, একই এক্সপিরিয়েন্স, একই ট্রেনিং দিয়ে বিমানগুলোকে যেন রক্ষণাবেক্ষণ করা যায়। তারা পাইলটদেরকে সরাসরি চাকরি দেয় না, অন্য একটা থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে তারা পাইলট হায়ার করে, যে পাইলটদের মেইন অ্যালাওয়েন্স, ফুড অ্যালাওয়েন্স, তারপর বিভিন্ন ধরনের বিমা এগুলো দেওয়া লাগে না, কারণ পাইলটরা থাকে চুক্তিভিত্তিক, পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে থাকে না। তাদেরকে ছাঁটাই করলেও কোনো এক্সট্রা ভাতা দেওয়া লাগে না।
প্লেনে আপনি ইন্টারনেট বা যদি অন্য কোনো ফিচার নিতে চান, প্রত্যেকটা ফিচারের জন্য বড় অঙ্কের আপনাকে টাকা গুনতে হয়। সাধারণত রায়ান এয়ারলাইন্স আপনাকে মেইন বিমানবন্দরে ল্যান্ড করাবে না, আশেপাশের একটু দূরের কম খরচে যে বিমানবন্দরগুলো আছে সেগুলোতে ল্যান্ড করায়। এর কারণ হচ্ছে শহরের বাইরের যে বিমানবন্দরগুলো আছে সেগুলোতে ভাড়া সাধারণত কম হয়ে থাকে। ইভেন তারা ল্যান্ড করার মাত্র 30 মিনিটের মধ্যে যাত্রী নামানো, প্লেন কেবিন পরিষ্কার করা এবং নতুন যাত্রী নিয়ে আবার তারা ফ্লাই করে ফেলে। সো ঠিক এইভাবে সিটে বলেন, জ্বালানিতে বলেন, কর্মীদের টাকা বাঁচিয়ে বলেন, এরকম দক্ষ কৌশল ম্যানেজ করে তারা তাদের প্রফিটকে 35% পর্যন্ত ইনক্রিজ করতে পারছে, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড এয়ারলাইন্স কোম্পানিগুলোর গড় মুনাফা হচ্ছে 3%-এর আশেপাশে। এর বাইরেও ওদের পপুলার হওয়ার একটা বড় কারণ আছে। ওদের যে সিইও, যার কথা বলছিলাম, মাইকেল ওলিয়ারি, সে প্রায়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে উস্কানিমূলক কথাবার্তা বলতো বিভিন্ন হেডলাইন বা পত্রিকায় আসার জন্য। যেমন সে একবার বলতেছিল যে বিমানে যদি কেউ বাথরুম ব্যবহার করতে চায় তাহলে তাকে 60 ইউরো এক্সট্রা চার্জ করতে হবে। অথবা সে বলতেছিল যে আমাদের বিমানে কিছু অংশের মধ্যে কোনো সিট থাকবে না, সেখানে মানুষ দাঁড়িয়ে লোকাল বাসের মতো যাতায়াত করবে। এই টাইপের আরো বিভিন্ন কথা বলে তারা বিজ্ঞাপনের পেছনে টাকা খরচ না করে এভাবে সবসময় আলোচনায় থেকে ফ্রি পাবলিসিটি করার ট্রাই করতো। তবে তাদের যে সিইও মাইকেল ওলিয়ারি, সেটা একবার কোনো একটা টকশোতে সে স্বীকারও করে যে এইগুলো শুধুমাত্র তারা প্রচারণার জন্যই বলতো। তো এইসব সিস্টেম এবং বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতার জন্য গ্রাহকদের কিন্তু অনেক 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 অভিযোগ বিভিন্ন সময় অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, টুইটারে এগুলাতে দেখা যায়। সবচেয়ে বেশি অভিযোগ যাত্রীর যেটা থাকে সেটা হচ্ছে যে পূর্ববর্তী কোনো নোটিশ ছাড়া ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় অথবা ফ্লাইট রিশিডিউল হয়ে যায়। এবং ফ্লাইটে আপনি যদি পেশেন্ট হিসেবেও হুইল চেয়ার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা 25 ইউরো দিয়ে হুইল চেয়ার ভাড়া নিতে হবে। সো এইগুলো নিয়ে যখন যাত্রীরা লেখালেখি করে, কিন্তু তারা কোনো ধরনের সহানুভূতি ওই জায়গায় দেখায় না। ওরা তো সহানুভূতি দেখায় না, উল্টা এগুলো নিয়ে ট্রল করে। কোনো এক যাত্রী একবার টুইটারে পোস্ট করেছিল যে আমি জানালার পাশে সিট নেওয়ার জন্য এক্সট্রা পেমেন্ট করলাম, কিন্তু জানালার পাশে সিট পেলাম না। জানালার পাশে সিট না পাওয়ার তো অবশ্যই কারণ আছে। 170টা আসনকে যখন তারা 200 আসন বানায়, তখন জানালার পাশে সিটগুলা আর থাকে না। ওই টুইটকে তারা আবার রিটুইট করে রায়ানিয়ার কোম্পানি সেটাকে শেয়ার করে লিখে যে আপনি সিটের ভাড়া দিয়েছেন, জানালার ভাড়া তো দেন নাই। আবার এক যাত্রী সেখানে ফান করে লিখতেছিল যে সামনের বার আমি সিঁড়িতে ওঠার জন্য সিঁড়ি নিয়ে আসবো, প্লেনে ওঠার জন্য সিঁড়ি নিয়ে আসবো। ওইখানে তারা ওইটাকে রিটুইট করে লেখে যে সিঁড়ি না, আপনি নেক্সট টাইম আসার সময় একটা প্লেনও নিয়ে আসবেন। সো এই টাইপের নির্মম সাহসী ট্রোলিংগুলো তাদের ভাইরাল হয় এবং এই ভাইরালটা তাদের একটা নেগেটিভ মার্কেটিং হিসাবে কাজ করে, তাদের ব্র্যান্ডটাকে সবার কাছে সাশ্রয়ী এয়ারলাইন্স হিসাবে তুলে ধরে। আর ওই সাশ্রয়ী এয়ারলাইন্সটাই ছিল তাদের মার্কেটিংয়ের মেইন পলিসি, দিন শেষে যেটা তাদের টিকিট বিক্রিটাকে অনেক বাড়ায় দেয়। রায়ানিয়ার হয়তো রাজকীয় সেবা দিচ্ছে না, ভালো কোনো কিছু দিচ্ছে না, ফুড দিচ্ছে না, কিন্তু একটা ট্রেন টিকিটের থেকেও কম খরচে কোটি কোটি মানুষকে পুরা ইউরোপ জুড়ে বিমান ভ্রমণের সুযোগ করে দিচ্ছে। তাদের এই বিজনেস স্ট্র্যাটেজিটা ব্যবহার করে একদিকে যেরকম তারা নিজেরা উপকৃত হচ্ছে, সেই সাথে কোটি কোটি মানুষ কম খরচে বিমান ভ্রমণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারতেছে। এটাই ছিল রায়ান এয়ারলাইন্সের উত্থানের মূল ঘটনা। আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ এরপরে অন্য কোনো দিন অন্য কোনো একটি টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।